তোমরা কেমন আছো? আশা করি সবাই বাসায় নিরাপদে এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শেখ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, রায়বাদী উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি তোমাদের গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় সাধারণ বংশে শিখিয়েছিলাম কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে কিভাবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় তা শিখিয়েছিলাম। এছাড়া শিখিয়েছিলাম কিভাবে সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়। আজ আমি তোমাদেরকে শিখাবো সাধারণ ভগ্নাংশে গুণ এবং ভাগ। এছাড়া ষষ্ঠ অধ্যায়ের উপরে তোমাদের আমি আজ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করাবো। দেখো, তোমাদের বইয়ে অনুশীলনী 6 খ, এখান থেকে আজ আমরা 1 নম্বরটা দেখি। প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশের গুণ দেখব। আচ্ছা, এখানে আছে 2/3 গুণ 4। এখন দেখো, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। এখন যদি আমি এটাকে গুণ করে দিই, উপর হবে 2 গুণ 4, নিচে 3 হবে। 3 এর সাথে 1 গুণ করলে 3ই হয়। এখন দেখো, আগে যে কাজটা করতে হবে, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ করে দিতে হবে। এরপরে উপর নিচে অর্থাৎ লব ও হরের কোন সংখ্যা যদি একই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা অবশ্যই সেটা ভাগ করে নিব। দেখো, 2, 4, 3, এখানে হরে আছে 3, লবে আছে 2, 4। এরা কোন সংখ্যা একই সংখ্যা দ্বারা বিভাজ্য না, অর্থাৎ ভাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের এটা গুণ করে দিতে হবে। 4 দুগুণে 8, আর এখানে হবে হরে হবে 3। এখন দেখো, এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা জানি কি করতে হয়, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে 3 কে 8 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6। তাহলে আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ যখন মিশ্র ভগ্নাংশে লিখব, পূর্ণ সংখ্যার জায়গায় ভাগফল 2 লিখব, এবং প্রকৃত ভগ্নাংশের লবে ভাগশেষ 2 লিখব, প্রকৃত ভগ্নাংশের হরে ভাজক 3 লিখব। এরপরে আসো আমরা দশ নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কটা দেখো, প্রথম ভগ্নাংশ হচ্ছে 27/12, এর সাথে গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 8/9। এখন দেখো, উপরে যদি আমি গুণ করি তাহলে 27 গুণ 8 হবে, নিচে কত হবে? 12 গুণ 9। এখন দেখি লব ও হর একই সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা, একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো, 9 এবং 27 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, 9 কে 9, 3 9 27। এরপর দেখো, 12 এবং 8 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, এটাকে আমি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, এটাকে 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8। এরপরে দেখো, 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, 3 একে 3, 3 একে 3। তাহলে উপরে কত থাকছে? 1, আর 2 গুণ করলে 2 একে 2। নিচে দেখো, 1 একে 1। আমরা জানি নিচে 1 না লিখলেও হবে, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে এখানে উত্তর হবে কত? 2।
এরপরে আসো আমরা আরো একটা অঙ্ক গুণ দেখি। ধরো তোমাদের বইয়ের 1 নম্বরে 15 নম্বর অঙ্কটা দেখি। দেখো 15 নম্বর অঙ্কটা দেখো। এখানে প্রথমে আছে 3 সমস্ত 1/4, 3 সমস্ত 1/4 গুণ, এরপরে আছে 2/13, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/13। এখন একটু লক্ষ্য করো, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপর কাজ করতে হবে, যেটা আমরা যোগ এবং বিয়োগের বেলায় করেছিলাম। তাহলে এটা করার নিয়ম তোমার মনে আছে তোমাদের? তাহলে এখানে 3 গুণ 4 যোগ 1 আর নিচে হবে 4 গুণ 2/13। তাহলে কত হয় দেখো তো, 3 4 12 আর 1 যোগ করলে কত হবে 13, নিচে 4 গুণ 2/13। এবার আমরা কাজটা করি, উপরে হবে 13 গুণ 2, নিচে হবে 4 গুণ 13। এখন দেখো 13 দিয়ে 13 বিভাজ্য, তাহলে 13 কে 13, 13 কে 13। 2 দিয়ে 4 বিভাজ্য, 2 কে 2 দিয়ে বিভাজ্য, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে কত হবে, উপর হবে 1, নিচে হবে 2। এইভাবে আমরা সাধারণ ভগ্নাংশের গুণ করতে পারি। তোমাদের বইয়ের আমি 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে আমরা এখন ভাগ শিখব। প্রথমটা দেখো, 5-এর 1 নম্বরটা দেখো, 5 নম্বরের 1 দেখো। দেখো এখানে কত আছে, 6/7, 6/7 ভাগ 2। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 6/7 ভাগ উপরে 2, নিচে 1। আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত আছে, 1 আছে। এখন আমি যে কাজটা করব, আমি ভাগকে যখন গুণ চিহ্ন দিব তখন দ্বিতীয় ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। আমি আবার বলছি, আমি যখন ভাগ চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে কাজ করব তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। এখন বিপরীত ভগ্নাংশ কি? ধরো 3/4, এর বিপরীত ভগ্নাংশ কি হবে, 4/3, অর্থাৎ হর যাবে লবে, লব যাবে হরে। তাহলে দেখো এখানে 6/7 ভাগের পরিবর্তে আমি গুণ চিহ্ন দিলে এর বিপরীত ভগ্নাংশ হবে, অর্থাৎ উপরে 1, নিচে 2 হবে। এখন আমরা ওই গুণের মতো চলে যাই, উপরে হলো 6 গুণ 1, নিচে কত 7 গুণ 2। এবার দেখি লব ও হরের সংখ্যাগুলো একই সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, দেখো 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে দেখো উপরে কত হচ্ছে, 3 একে 3, নিচে 7 একে 7। দেখো এইভাবে আমরা ভাগ করতে পারি। আমরা আরো দুটা করি। এরপরে ধরো আমরা 12 নম্বরটা করি। দেখো এখানে আছে, প্রথম ভগ্নাংশ আছে 5/7 ভাগ দ্বিতীয় ভগ্নাংশ আছে 15/28। এখন তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, যদি আমি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে দেখো 15/28 এর বিপরীত ভগ্নাংশ কত হবে, 28/15। এবার আমরা গুণ আকারে লিখি, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে 5 গুণ 28, এখানে 7 গুণ 15। এবার দেখি তো লব ও হরের সংখ্যাগুলো একই সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ,
5 এবং 15 এরা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 একে 5, 3 5 15। এরপর দেখো 7 এবং 28 7 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 7 একে 7, 4 7 28। তাহলে দেখো উপরে কত হচ্ছে 4 একে 4, নিচে কত হচ্ছে 3 একে 3। তাহলে বলো তো এটা কি ভগ্নাংশ? এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে কিসে প্রকাশ করতে হয়? মিশ্র ভগ্নাংশে। তাহলে দেখো 3/3 কে 4 দিয়ে ভাগ করো, 3 একে 3। তাহলে কত হবে দেখো তো 1/3। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা কাজ করব। দেখো 15 নম্বরে আছে 2/1/4 ভাগ 2/1/4। 2/1/4। তাহলে আগে আমরা দুইটাকেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে 2 গুণ 4 যোগ 1, নিচে হবে 4, ভাগ 2 গুণ 4 যোগ 1, নিচে হবে 4। তাহলে উপরে কত হচ্ছে 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হবে 9, নিচে 4, ভাগ উপরে হবে 9, নিচে 4। এখন আমরা কি করব? ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে 4/9। এখন দেখো উপরে হচ্ছে 9 গুণ 4, নিচে 4 গুণ 9। দেখো 4 দ্বারা 4 বিভাজ্য, 4 একে 4, 4 একে 4, এখানে 9 একে 9, 9 একে 9। তাহলে উপরে 1, নিচে 1, 1 একে 1, 1 একে 1, তাহলে 1 দিয়ে 1 কে ভাগ করলে কত হবে? 1 হবে। উত্তর এখানে 1 হবে। এরপরে আসো আমরা একটু বোঝার সুবিধার্থে আরেকটা অঙ্ক দেখি। ধরো আমি তোমাদের 16 নম্বর অঙ্কটা দেখাই। দেখো 16 নম্বরে আছে 11 ভাগ 2/1/4। তাহলে দেখো এখানে 11 ভাগ, এখানে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 2 গুণ 4 যোগ 1 আর 4, তাহলে 11 ভাগ উপরে কত দেখো তো 4 দুগুণে 8 আর 1 যোগ করলে কত হবে 9, নিচে 4, তারপরে 11 গুণ চিহ্ন দিলে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ হবে। তাহলে উপরে হবে 4, নিচে হবে 9। তাহলে উপরে কত দেখো তো, উপরে 11 গুণ 4, নিচে 9। এখন দেখো লব হরের যে সংখ্যাগুলো আছে একই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি করতে হবে? গুণ করে তারপর ভাগ করতে হবে। 11 কে 4 দিয়ে গুণ করলে 44 হয়, নিচে 9। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 9 দিয়ে তুমি 44 কে ভাগ করো, 4 নং 36, 5 নং 45, বেশি হয়ে যায়, তাহলে 4 বার যাবে, 4 নং 36, বিয়োগ করলে কত হবে 8 হবে। তাহলে কত হবে দেখো তো, 4/8/9। তাহলে এইভাবে আমরা সাধারণ ভগ্নাংশের গুণ ভাগ করতে পারি। এবার আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কিভাবে সমাধান করতে হয় তা আজকে শেখাবো। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখবো খাতায় এবং কিভাবে উত্তর তৈরি করতে হয় তা আমি তোমাদেরকে লিখে দেখাবো। তোমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা তুলে নাও, এরপর আমি প্রশ্নটাকে সমাধান করে দিব। প্রথমে দেখো ক নম্বর চেয়েছে, হাবিব সাহেব তার নিজের জন্য রাখা পর সম্পত্তির আর কত অংশ অবশিষ্ট রইল। ধরো আমি ধরে নিলাম
হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি সমান 1 অংশ, তাহলে উনি নিজের জন্য রাখলেন কত অংশ? 1/4 অংশ। তাহলে আমরা অবশিষ্ট সম্পত্তি বের করতে হলে সম্পূর্ণ সম্পত্তি আমরা ধরেছি 1 অংশ, তাহলে 1 থেকে 1/4 অংশ বিয়োগ দিলেই অবশিষ্ট সম্পত্তি বের হয়ে যাবে। আসো এবার আমরা সমাধানে যাই। তাহলে দেখো ক নম্বর প্রশ্নের উত্তর কি হবে। মনে করি হাবিব সাহেবের সম্পত্তির সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। সুতরাং তিনি নিজের জন্য 1/4 অংশ রাখার পর সম্পত্তির অবশিষ্ট রইল তাহলে 1 থেকে 1/4 বিয়োগ হবে এত অংশ। এখন আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে মনে কি 1 ধরে নেওয়া যায়, তাহলে এর নিচে আমরা 1 ধরতে পারি, বিয়োগ এখানে 1/4, এখানে ভগ্নাংশের বিয়োগ, যেটা আমরা অনুশীলনী 6 এর কতে করেছি, গত ক্লাসে করেছি। তাহলে আগে নিয়ম কি, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, 4 কে 1 দিয়ে ভাগ দিলে হবে 4, 4 কে 1 দিয়ে গুণ করলে হবে 4, আবার 4 কে 4 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1। তাহলে অবশিষ্ট সম্পত্তি হলো 3/4 অংশ। আমরা উদ্দীপকে দেখেছিলাম যে উনি অবশিষ্ট সম্পত্তি উনি ওনার 2 সন্তানের মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছে, তাই যে প্রত্যেক সন্তান কত অংশ পেল, তাহলে অবশিষ্ট সম্পত্তি 3/4 অংশ, এই অবশিষ্ট সম্পত্তি 2 সন্তান পেল, তাহলে একজন সন্তানেরটা বের করতে হলে 3/4 অংশকে 2 দিয়ে ভাগ দিতে হবে। প্রথমে লিখব প্রশ্ন মতে দুই সন্তান পেল সম্পত্তির 3/4 অংশ। সুতরাং প্রত্যেক সন্তান পেল, মানে একজন, প্রত্যেক সন্তান পেল সম্পত্তির, তাহলে বলেছিলাম না 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি যদি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরা যায়, তাহলে উপরে হবে 1, নিচে হবে 2, অর্থাৎ উল্টে যাবে। তাহলে কত হচ্ছে দেখো তো, উপরে 3 একে 3, নিচে 4 দুগুণে 8, 3/8 অংশ প্রত্যেক সন্তান পেল। এরপর বলল যে হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে প্রত্যেক পুত্র মানে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। আমরা খ নম্বরে পেয়েছি প্রত্যেক
সন্তান পেল সম্পত্তির 3/8 অংশ। সুতরাং হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান পেল 2 লক্ষ এর 3/8 টাকা। আমরা জানি এর কাজ কার মতো করতে হয়, গুণের মতো। তাহলে দেখো তো 2 লক্ষকে 8 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা পাশে একটু করে দেখি। দেখো 8 দুগুণে কত? 16, বিয়োগ করো, শূন্য নামাও, 40, 5 40। এরপর দেখো 3টা শূন্য নামালে যাবে না, তাহলে এই 3টা শূন্য এখানে বসিয়ে দাও। তাহলে কত হলো? 8 দিয়ে যদি আমি 2 লক্ষকে ভাগ করি তাহলে কত হলো? 25,000। 25,000কে যদি 3 দিয়ে গুণ করি, আমি তোমাদের বলেছি এর কাজ কার মতো, গুণের মতো। তাহলে 3 25 কত? 75। আর শূন্য কয়টা দেখো তো? 1টা 2টা 3টা, তাহলে 75,000 টাকা। এইভাবে আমরা প্রত্যেক সন্তানের টাকার পরিমাণ বের করতে পারি। এরপরে আসো আমরা দ্বিতীয় যোগ্যতা ভিত্তিক প্রশ্নে যাই। তাহলে আমি কি বলছি সবাই শুনো। একটি লাঠির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার। ক নম্বর হবে লাঠির মোট কত অংশ মাটি ও পানিতে আছে। খ নম্বরে লাঠির কত অংশ পানির উপরে আছে। গ নম্বর সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার। আমরা এখন এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধানে যাব। তাহলে ক নম্বরে ছিল লাঠির মোট কত অংশ মাটিতে ও পানিতে আছে। তাহলে 2 এর ক নম্বর উত্তরটা দেখো, মাটি ও পানিতে আছে লাঠির মোট 1/6 যোগ 1/2 অংশ। তাহলে আমাদের প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 6 আর 2, 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে 3 দুগুণে 6। লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। 6 কে 6 দিয়ে ভাগ দিলে হবে 1, ভাগ করলে লবের সাথে গুণ করতে হয়, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। আবার 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 কে 1 দিয়ে গুণ করলে হবে 3। তাহলে কত হচ্ছে? 4/6 অংশ। এখন 4 এবং 6 অর্থাৎ লব এবং হর 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হবে? 2/3 অংশ। তাহলে মাটি ও পানিতে আছে লাঠির মোট 2/3 অংশ। এবার আমরা খ নম্বরটা করি। খ নম্বরে বলেছে পানির উপরে লাঠির মোট কত অংশ আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? ধরো সম্পূর্ণ লাঠি যদি আমি 1 অংশ ধরি, তাহলে মাটি ও পানিতে আছে লাঠির 2/3 অংশ। তাহলে 1 থেকে যদি আমি 2/3 বাদ দিই,
তাহলে পানির উপরে যে অংশটুকু আছে সেটা বের হবে। মনে করি লাঠির সম্পূর্ণ অংশ সমান এক অংশ। মাটি ও পানিতে আছে লাঠির মোট 2/3 অংশ। এটা আমরা ক নম্বরে পেয়েছি। সুতরাং পানির উপরে আছে লাঠির, তাহলে 1 থেকে 2/3 বিয়োগ করতে হবে, কারণ সম্পূর্ণ লাঠিকে আমি এক অংশ ধরেছি। মাটি ও পানিতে আছে লাঠির 2/3 অংশ, তাহলে পানির উপরে কত অংশ আছে, তাহলে আমি সম্পূর্ণ অংশ থেকে 2/3 অংশটা বিয়োগ দিব। তাহলে দেখো, প্রথমে আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। তাহলে 1 আর 3 এর লসাগু কত হবে? 3। লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। 3 কে 1 দ্বারা ভাগ করলে হবে 3, ভাগফল 3 কে লবের সাথে গুণ করলে হবে 3 একে 3। এবার 3 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে হবে 2। তাহলে কত হচ্ছে? 1/3 অংশ। তাহলে পানির উপরে আছে লাঠির 1/3 অংশ। এবার আমাদের কাছে ক নম্বর কি চেয়েছে? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত। এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে পানির উপরে যেটুকু অংশ আছে তার দৈর্ঘ্য 2 মিটার। তাহলে আমি প্রশ্ন মধ্যে লিখতে পারি লাঠির 1/3 অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত সেটা বের করব। আমরা খ নম্বরে পেয়েছি পানির উপরে আছে লাঠির 1/3 অংশ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন উল্লেখ করা আছে পানির উপরে লাঠির যতটুকু অংশ আছে তার দৈর্ঘ্য 2 মিটার। তাই আমি প্রশ্ন মতে লিখতে পারি লাঠির 1/3 অংশের দৈর্ঘ্য 2 মিটার। সুতরাং লাঠির 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 2 দিয়ে 1/3 কে ভাগ হবে। এখন আমরা জানি যখন আমি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, এখানে যে ভগ্নাংশটা আছে এর বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে 1/3 এর বিপরীত ভগ্নাংশ কত? 3/1, অর্থাৎ এটা উল্টে যাবে, উপরে 3 যাবে, নিচে 1 যাবে। তাহলে কত হবে? 3 দুগুণে 6 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য হচ্ছে কত? 6 মিটার। আজ আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশের গুণ ভাগ করিয়েছি এবং দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করিয়েছি। আমি তোমাদের একটা বাড়ি কাজ দিব, বাড়ির কাজটা তোমরা তুলে নাও। যখন তোমাদের স্কুল খুলবে তখন আমি তোমাদের বাড়ির কাজটা
যাচাই করে দিব। সবাই দেখো, আমি একটু বলছি আরেকবার। সাজ্জাদ সাহেবের নিকট 2 লক্ষ টাকা ছিল। তিনি এই টাকার 5/12 এতিমখানায় ও 3/8 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। ক নম্বর হচ্ছে সাজ্জাদ সাহেব তার টাকার মোট কত অংশ দান করলেন। খ নম্বর হচ্ছে তিনি কত টাকা এতিমখানায় দান করলেন। গ নম্বর হচ্ছে দান করার পর তার নিকট আর কত টাকা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে, এই মহামারীর জন্য তোমরা ঘরে সবাই লকডাউন অবস্থায় আছো। বাসায় তোমার মা বাবা অথবা অভিভাবকের কথা শুনবে, তাদের সহযোগিতা নিয়ে বাসায় ঠিকভাবে পড়াশোনা করবে। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা অতি শীঘ্রই এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।